আসসালামু আলাইকুম। আমাদের লগারিদমের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে আমি প্রথমে যেই টাইপটা পড়াবো এটা সুপার ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে টাইপ 6। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সবাই টাইপ 6-এর পাশে লেখেন সুপার ইম্পর্টেন্ট। সুপার ইম্পর্টেন্ট মানে লগারিদমের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে টাইপ 6। আচ্ছা, এই টাইপটা শিখতে হলে দুইটা সূত্র জানতে হবে। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করেন, এই দুইটা সূত্র আমরা এখন একটু শিখব। আচ্ছা, কি শিখব? এ টু দি পাওয়ার এক্স, এই এ হচ্ছে আমার বেস আর এক্স হচ্ছে আমার পাওয়ার। আচ্ছা, বিষয়টা লক্ষ্য করেন, আমি 1 নম্বর সূত্রে লিখলাম এ টু দি পাওয়ার এক্স সমান সমান যদি বি টু দি পাওয়ার এক্স হয়, মানে এই এ হচ্ছে আমার বেস, এই এক্স হচ্ছে আমার পাওয়ার, এই বি হচ্ছে আমার বেস, এই এক্স হচ্ছে আমার পাওয়ার। যদি দুইটা পাওয়ার সমান হয় তাহলে তাদের বেস দুইটা সমান, অথবা যদি বেস দুইটা সমান হয় তাহলে তাদের পাওয়ার দুইটা সমান। সূত্র কি? যদি আমার পাওয়ার দুইটা সমান হয়, পাওয়ার দুইটা যদি সমান হয় তাহলে বেস দুইটা সমান, এ সমান সমান বি। আবার যদি আমার বেস দুইটা সমান হয় তাহলে আমার পাওয়ার দুইটা সমান। তাহলে আমরা সূত্রটা কি শিখলাম? আমার যদি বেস দুইটা সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান হবে, কিংবা পাওয়ার দুইটা সমান হলে বেস দুইটা সমান হবে। মানে কি? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল নাম্বার 2, খুব মনোযোগ সহকারে দেখেন, এগুলো পরীক্ষায় আসে, খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলটাতে আমরা শুরু করি আজকের আলোচনা। 2 নম্বরে বলছে লগ আমার বেস দেওয়া আছে এক্স, ইনপুট দেওয়া আছে 1/9, এটা সমান সমান -2 হলে বলছে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছিলাম কি, লগ এই হচ্ছে আমার বেস, এই হচ্ছে আমার ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমরা কি শিখছি? ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, এই শিখছি না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার -2 সমান সমান কি 1/9। এই পর্যন্ত শেষ। আচ্ছা, এখন একটু আমরা 1/9 নিয়ে খেলি। 1/9 মানে কি? 9 মানে কি 3 স্কোয়ার। আচ্ছা, গত ক্লাসে আরেকটু জিনিসও শিখছিলাম, এ টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার n, এটা সমান কি ছিল? a টু দি পাওয়ার -n। 1/a টু দি পাওয়ার n, এটা সমান হচ্ছে a টু দি পাওয়ার -n। আমি পরবর্তী ক্লাসে সূচক নেব, কিছু সূচকের সূত্র এখানে আমরা ইউজ করতেছি। কারো যদি কোথাও একটু বুঝতে সমস্যা হয়, কিচ্ছু না, আপনি যখন সূচকের ক্লাস করবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা 1/a টু দি পাওয়ার n সমান কি শিখছি? a টু দি পাওয়ার -n। তাহলে 1/3 স্কোয়ার মানে কি 3 টু দি পাওয়ার -2। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইনালি কি দাঁড়ালো? x টু দি পাওয়ার -2 সমান সমান কি 3 টু দি পাওয়ার -2। আমাদের গল্প ছিল কি, আমার যদি বেস দুইটা দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান, অথবা পাওয়ার দুইটা দেখতে যদি একই রকম হয়, এই জায়গায় পাওয়ার দুইটা দেখতে একই রকম হয়েছে, তাহলে পাওয়ার দুইটা দেখতে যদি একই রকম হয় তাহলে আমার বেস দুইটা সমান, তার মানে কি x সমান সমান 3। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা কি? গল্পটা কিছুই না, টাইপ 6-এর যাবতীয় ম্যাথ আমরা করবো এই সূত্র দিয়ে। লগ বেস ইনপুট সমান আউটপুট হলে, যেটা আমরা গত ক্লাসে শিখছি, ইনপুট সমান কি হবে? বেস টু দি পাওয়ার আউটপুট শিখলাম। এবার আমরা এই স্ট্রাকচারে আসার পর আমাদের গল্প হবে একটাই, যে যদি আমার বেস দুইটা সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান, আর যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে বেস দুইটা সমান। যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকেন
তাহলে লেখেন এক্সাম্পল 2 ডান। আর যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই ভাইয়া, আমি অনেকগুলো এক্সাম্পল করাবো এই টাইপের, একদম ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? আমি কমেন্টস দেখতেছি আপনাদের, সবাই একটু ফিডব্যাক দেন। আর যারা একটু কম বুঝছেন ভয় পাওয়ার কিছু নেই, আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এক্সাম্পল 2 ডান হয়েছে, খুব ভালো কথা। এবার আসেন এক্সাম্পল 4। যারা খুব ভালো বুঝছেন ভালো কথা, যারা মোটামুটি বুঝছেন তারা 4 দেখেন। এখান থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন আসবে টাইপ 6 থেকে। আচ্ছা, 4 কি বলছে দেখি। 4 বলছে লগ বেজ হচ্ছে আমার x, ইনপুট হচ্ছে 1/8, এটা সমান দেওয়া আছে কি -3/2। এত হলে x এর মান কত? 4 নম্বর কোশ্চেনের পাশে লেখেন বি কেয়ারফুল। এখানে আমরা অনেক নতুন একটা জিনিস শিখব। আচ্ছা, আমাদের গল্প খুব সোজা। গল্প কি? যদি এই টাইপের কোনো স্ট্রাকচার দেয়া থাকে, কেমন স্ট্রাকচার? লগ বেজ ইনপুট, এটা সমান যদি আউটপুট দেয়া থাকে, তাহলে আমরা শিখছি কি ইনপুট সমান বেস টু দি পাওয়ার আউটপুট, তার মানে x টু দি পাওয়ার -3/2 ইজ ইকুয়ালস টু 1/8। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমরা 8 নিয়ে খেলি। 8 মানে কি 1/8 মানে কি 2 কিউব, তার মানে কি 2 টু দি পাওয়ার -3। তাহলে ফাইনালি পাইলাম কি x টু দি পাওয়ার -3/2 সমান কি 2 টু দি পাওয়ার -3। এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, এইবার আসে মূল খেলা। আপনারা কিসের মান বের করতে বলছে? x এর মান বের করতে বলছে। খুব মনোযোগ সহকারে আমার কথাটা সবাই শুনবেন। আমি খুব সহজ করে এটা করাই দিতেছি, যদি বুঝতে পারেন খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারবেন। আমাদের বাইর করতে বলছে কি x এর মান, তার মানে কি একটা বিশুদ্ধ x বাইর করতে বলছে, মানে পিওর x। পিওর যদি বের করতে বলে তার মানে কি এই x এর পাওয়ার কিছু দেওয়া নাই, তার মানে কি পাওয়ার হচ্ছে কত 1। উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, বামে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। এটার নাম হচ্ছে সহগ আর এটার নাম হচ্ছে পাওয়ার। তার মানে যখন আপনাকে x এর মান বের করতে বলবে, মাইন্ড ইট, যখন আপনাকে x এর মান বের করতে বলবে তার মানে হচ্ছে আপনাকে x এর পাওয়ার হইতে হবে 1, x এর সহগ হইতে হবে 1। এই জায়গায় x এর সহগ 1 আছে, কোনো সমস্যা নাই। পাওয়ার আছে কত? -3/2। তার মানে আমার এই x এর পাওয়ার -3/2 হতে পারবে না। x এর পাওয়ার হইতে হবে কত? শুধু 1। শুধু 1 মানে কি +1। আচ্ছা, একটা নতুন জিনিস শিখি আমরা এখান থেকে। আপনি x টু দি পাওয়ার -3/2 এটা দেয়া আছে। আমার এইটার পাওয়ারে যদি +1 বানাইতে হয়, প্রথম কাজ এখানে ভ্যালু আছে কত 3/2, যেই ভ্যালু দেয়া থাকবে তার উল্টা মান 3/2 দেয়া থাকলে আপনি 2/3 দ্বারা গুণ করবেন। 2/3 দ্বারা যদি গুণ করেন তাহলে কাটাকাটি করলে কি 1 হয়ে গেল না? মাইন্ড ইট, এখানে x এর যে পাওয়ারটা দেয়া থাকবে তার উল্টা মান, যদি 3/2 দেয়া থাকে তাহলে 2/3, যদি 5/6 দেয়া থাকে তাহলে 6/5, মানে যেই মানটা দেয়া আছে তার উল্টা মান দিয়ে গুণ করব। তাহলে আমার x টু দি পাওয়ার -3/2 এটাকে যদি আমার +1 বানাইতে হয়, 3/2 আছে, আমি তাহলে গুণ করব কি দ্বারা? 2/3 দ্বারা। এই পর্যন্ত ঠিক আছে? এখনো একটা ঝামেলা আছে। আপনার x এর পাওয়ারে বানাইতে হবে কি +1, এখানে কি একটা মাইনাস আছে না? তাহলে আপনার এখানেও কি করতে হবে? একটা মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে আমি এর গুণ করব কি দ্বারা? -2/3 দ্বারা। তাহলে আমি যদি -2/3 দ্বারা গুণ করি তাইলে কি আমি একটা পিওর x পাইলাম না? পাইছি। তাহলে আমি যদি এর -2/3 দ্বারা গুণ করি তাহলে এই ভদ্রলোককেও কি -2/3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 3 কাটা, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকে কি 2² মানে কি 4। সবাই কি বিষয়টা বুঝছেন? যদি এই বিষয়টা বুঝে থাকেন আপনি কিন্তু 2টা লাইন কম করে আনসার বের করে ফেললেন।
আমি আবারও বুঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে বোঝেন। আমার দিছে x⁻³ আমি এই -3/2 রে রাখবো না, না রাখতে হলে কি করতে হবে, যেহেতু 3/2 আছে যা থাকবে তার উল্টা মান, 1 নিতে হলে অলওয়েজ উল্টা মান কত দ্বারা গুণ করবো, 2/3 দ্বারা, 2/3 দ্বারা। তাহলে এই 3 কাটা, এই 3 কাটা, এই 2 কাটা, এই 2 কাটা। এখন এই জায়গায় একটা মাইনাস আছে, তাহলে এই জায়গার মাইনাসটা নষ্ট করতে হলে কি করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানেও একটা মাইনাস নেবো। তাহলে আমি পুরো জিনিসটাকে কি দ্বারা গুণ করলাম, -2/3 দ্বারা। তাহলে এই যে 2 দেয়া আছে এরও আমার কি করতে হবে, এখানে আমি যা দ্বারা গুণ করছি তা দ্বারা গুণ করব, তাহলে কি ব্যালেন্স হলো, 3 কাটা মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকে কি 2 স্কয়ার মানে কি 4, তার মানে x এর মান কত 4। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। আর যারা কম বুঝছেন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবেন। এইটাই হচ্ছে সবথেকে ইজি মেথড। আমি যেই মেথডটাই মাত্র দেখাইলাম এটাই হচ্ছে লগারিদমের এই টাইপের মেথড সবচাইতে ইজি মেথড। আপনি যদি শুধু 2/3 দ্বারা গুণ করতেন তাহলে আবার ক্যালকুলেশন একটু পেঁচাইতো। আমরা কোনো প্যাসে যাব না। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন এক্সাম্পল 5টা আমি করাচ্ছি, যারা বুঝে গেছেন তারা এক্সাম্পল 5 নিজে নিজে করেন, যারা বুঝছেন তারা এক্সাম্পল 5 নিজে নিজে করেন, যারা কম বুঝছেন তারা দেখেন এক্সাম্পল 5টা আমি কি করি। পারবেন না মানে আল্লাহ নামনে রাহাত ভাইয়ের কাছে পড়তে আসছেন, ম্যাথ যদি সোজা করেই না পড়েন শিখেন তাহলে আসছেন কেন। 5 নম্বরটা দেখেন, যারা ভালো বুঝছেন নিজেরা করেন, আর যারা কম বুঝছেন তারা দেখেন আরেকবার। লগ বেজ হচ্ছে x, ইনপুট হচ্ছে 5/2, আউটপুট হচ্ছে -1/2, এত হলে x এর মান কত। আচ্ছা, আমাদের গল্প ছিল কি, বেজ টু দি পাওয়ার আউটপুট সমান সমান কি ইনপুট, এই ছিল না, বেজ টু দি পাওয়ার আউটপুট সমান সমান কি ইনপুট। আচ্ছা, আমার ভাইয়া এখানে কি আছে দেখার কোনো দরকারই নেই রে ভাইয়া, আমার শুধু দেখতে হবে এই জায়গায় কি আছে, x⁻⁻²। এখন আমি শিখছি কি, যখন x এর মান বাইর করতে বসে তার মানে কি x এর পাওয়ার হইতে হবে +1, তাহলে এখানে আছে 1/2। আমি বলছি কি যেই মানটা দেয়া থাকবে তার উল্টা মানটা নেব, তাহলে 1/2 এর উল্টা মান কত, 2/1। 1/2 এর উল্টা মান কত, 2/1। তাহলে দেখেন এই 2 যদি কাটেন, এই 1 কাটেন, 1 হয়ে গেল, কিন্তু একটা ফেরা আছে যেটা মাইনাস আছে, এই মাইনাসে ভ্যানিশ করতে হলে কি করতে হবে, এটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাইলে কি এই মাইনাস মাইনাস কাটা, তাইলে কি আপনি একটা পিওর এক্স পাইলেন। তাহলে আমি যদি একটা পিওর এক্স পাইতে চাই তাহলে আমি কি করছি, এরে -2 দ্বারা পাওয়ারের সাথে -2 নিছি, তাহলে এটাও কি -2 হবে। তাহলে 5/2 টু দি পাওয়ার -2, আমরা একটু আগে শিখছি কি 1/a⁴n সমান কি a⁻n। তাহলে 5/2 টু দি পাওয়ার -2 রে কি লেখা যায়, 1/5/2 হোল স্কয়ার। তার মানে এটা কি 1/5/2 হোল স্কয়ার মানে কি 25/4। ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনুসারে আমরা শিখছি কি কিছু আসছো, বাবার সাথে আসছো, মার সাথে আসছো, ক্লাস নিবা, একটু পরে আসো, আমি আর একটু ক্লাস নেই। আচ্ছা, তাহলে কোনো কথা বলবো না। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, 5/2 টু দি পাওয়ার -2 এই পর্যন্ত বাইরেছে। এইটাও যদি কেউ একটু কম বোঝেন, এই মানটা থেকে এই মানটা কিভাবে বাইর করছি এগুলো আমি নেক্সট ক্লাসেই পড়াবো সূচকে। তাহলে 5/2 টু দি পাওয়ার -2, এটা আমরা কি লিখতে পারি 1/5/2 হোল স্কয়ার। তাহলে 5/2 হোল স্কয়ার মানে কি 25/4। ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস দিয়ে আমরা কি শিখছি, 1/25 একটু আগে 1/25 কি ভাই আসছে, 1/25/4, এটা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনুসারে আমরা কি জানি 4/25। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 5 ডান। এই বন্ধু যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 5 ডান, এক্সাম্পল 5 ডান।
আচ্ছা, যারা এই ক্যালকুলেশন একটু কম বুঝছেন, ভয় পাওয়ার কিছু নাই ভাই, এগুলো সূচকের আলোচনা, এগুলো আমরা সূচকে টাইপ আকারে শিখবো। সুতরাং কেউ যদি এই সামান্য কিছু ম্যাথমেটিক্স যেগুলো আমি লিখে দিছি সূচক, এই জিনিসগুলো একটু কম বোঝেন, কোনো সমস্যা নাই, এগুলো আমরা সূচকের ক্লাসে বুঝবো। এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8, তুমি যে নানুর রুমের দরজাটা আটকাতে বলো, বলো যে মামার রুমে কথা শোনা যায়, মামার ক্লাসে ডিস্টার্ব হয়, যাও এটা সুন্দর করে বলে আসো। 8 নম্বর এক্সাম্পলটা কি বলছে? লগ বেজ হচ্ছে ওয়াই, ইনপুট হচ্ছে এটা, সমান সমান 1/15 হলে ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমার গল্প কি? গল্প খুব সহজ। কি? বেস টু দি পাওয়ার আউটপুট সমান সমান, বেস টু দি পাওয়ার আউটপুট সমান সমান হচ্ছে ইনপুট, বেস টু দি পাওয়ার আউটপুট সমান সমান হচ্ছে কি? ইনপুট। এই পর্যন্ত সবাই ভাই আমরা বুঝছি। আমাদের গল্প হচ্ছে কি, টাইপ 6 এর যেই ম্যাথই আসুক না কেন, সূত্র হচ্ছে কি, ইনপুট সমান সমান কি, বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এই যে এইটার যে 3 টু দি পাওয়ার 1/3 লেখা যায়, এটা আমরা গত ক্লাসে শিখলাম। আচ্ছা, এখন আপনারা কিসের মান বের করতে বলছে রে ভাইয়া? আমারে বলছে ওয়াই এর মান বের করতে। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে পিওর ওয়াই, তার মানে সুয়াস্তে ওয়াই এর পাওয়ার হইতে হবে 1। এই জায়গায় ওয়াই এর পাওয়ার আছে কি, ওয়াই টু দি পাওয়ার 15। তাহলে আমি যদি এটা 15 দ্বারা গুণ করি, তাহলে কি এটা পিওর ওয়াই হয়ে যাচ্ছে। আমি যদি 15 দ্বারা গুণ করি, তাহলে কি এটা পিওর ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে আমি এর যদি 15 দ্বারা গুণ করি, তাহলে এই সাইডেও কি 15 দ্বারা গুণ করব। সবাই কি আমার কথা বুঝছেন? আমাদের ওয়াই এর মান বাইর করতে বসে, তার মানে ওয়াই এর মান যেহেতু বাইর করতে বসে, তার মানে ওয়াই হইতে হবে কি, একটা পিওর ওয়াই। পিওর ওয়াই মানে কি, ওয়াই এর পাওয়ার হইতে হবে 1। তাহলে 1/15 রে আমি উল্টা মান দ্বারা গুণ করবো। উল্টা মান মানে কি, 1/15 উল্টা কি, 15/1। তাহলে ওয়াই পাইলাম সমান সমান কি, 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 15। যেহেতু এই সাইডে আমি 15 দ্বারা গুণ করছি, তাহলে এই সাইডেও কি 15 দ্বারা গুণ করবো। তাহলে আলটিমেটলি আসে কত, 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 মানে কত, 243। তাহলে আমরা সামারিটি শিখলাম। সামারি হচ্ছে টাইপ 6 এর যেই ম্যাথই আসুক না কেন, সূত্র হচ্ছে ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। এবার আপনাকে যে এক্সটা বের করতে বসে, এক্সটা হইতে হবে পিওর এক্স। পিওর এক্স মানে কি, এক্স এর পাওয়ার হইতে হবে 1। তাহলে এক্স এর পাওয়ার যদি 1 ভিন্ন অন্য কোনো কিছু দেয়া থাকে, ওইটা ভ্যানিশ করতে হলে কি করতে হবে, যেই মানটা দেয়া আছে তার উল্টা মান দ্বারা গুণ করব। তাহলে উল্টা মান দ্বারা যদি এক্স এর সাথে গুণ করি, অটোমেটিক কি বাকি অংশটার সাথে ওইটাই গুণ করতে হবে। আর যদি কোনো একটা মাইনাস থাকে, তাহলে আমার উল্টা মানের সাথে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, এগুলা কিন্তু কঠিন ম্যাথ, এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আমরা কিন্তু পারবো। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 8 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 8 ডান। আমরা এই টাইপ থেকে আরো একটা এক্সাম্পল শিখবো, তাহলে আমাদের এই টাইপটা শেষ হয়ে যাবে। এই শুয়া আসতে ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 9। এক্সাম্পল 9 হচ্ছে 35তম প্রিলির কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। সবাই একটু দেখেন। এক্সাম্পল 9। আচ্ছা, 9-এ কি বলছে দেখি। এত হলে আপনারা সামথিং কিছু একটা মান বের করতে বলছে। মানটা কিসের? এইটার মান বের করতে বলছে। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন। আপনারা, আমি যদি এই কোশ্চেনটুকু সলভ করতে বলতাম, লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে 1,
তখন আপনি এই জায়গাতে এক্স এর মান কেমনে বের করতেন? আমরা জানি কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, তাহলে এ টু দি পাওয়ার 1 মানে কি এ, তাহলে এখান থেকে আমি এক্স এর মান পাচ্ছি কত এ। আচ্ছা এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়াই সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে ফাইনালি আপনি পাচ্ছেন কি এক্স ইজুকাস টু এ, ওয়াই ইজুকাস টু এ স্কোয়ার, জেড ইজুকাস টু এ কিউব। কেমনে পাইছি? আমরা জানি কি লগ নিচে হচ্ছে বেস সাথে হচ্ছে ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমার সূত্র হচ্ছে ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি এই ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, এই ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, এই ইনপুট সমান সমান এই ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে এক্স সমান সমান পাইছেন এ, ওয়াই সমান সমান পাইছেন এ স্কোয়ার, জেড সমান সমান পাইছেন এ কিউব। এখন এই জায়গায় একটু মানগুলো বসান্ত, কি বলছে লগ বেস হচ্ছে এ এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড। আচ্ছা এখন এক্স এর যদি মান বসে, এক্স এর সোয়া আমি কিন্তু রুম থেকে বের করে দেবো, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে কি এ, তাহলে এ বসাইলে কি এ কিউব, ওয়াই এর মান হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার, জেড এর মান হচ্ছে কি এ কিউব। এই পর্যন্ত কি ঠিক আছে? কিছুই না, আপনি এক্স এর মান বসাইছেন, আপনি ওয়াই এর মান বসাইছেন, আপনি জেড এর মান বসাইছেন, এক্স এর মান বসাইলাম, ওয়াই এর মান বসাইলাম, জেড এর মান বসাইলাম, বসাইছি। আচ্ছা এখন আসেন ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে কি আসে লগ বেস হচ্ছে এ এ কিউব এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ কিউব, এই এ কিউব কাটা যায়, তাহলে ফাইনালি কি লগ বেস হচ্ছে এ ইনপুট হচ্ছে এ টু দি পাওয়ার 4। আমরা লগারিদমের 2 নম্বর ক্লাসে শিখছি কি যদি বেস আর ইনপুট দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ারটাই হচ্ছে আমার অ্যান্সার, যদি বেস আর ইনপুট দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ারটাই হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে কত 4। এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে, এই ধরনের কোশ্চেন আসলে 60 সেকেন্ড সময় নিয়ে অঙ্কটা করতে হবে, এই ধরনের কোশ্চেন আসলে 1 মিনিট সময় নিয়ে অঙ্কটা করবেন, কিছুই না আমরা একই কনসেপ্ট ইউজ করছি, ইনপুট সমান বেস টু দি পাওয়ার আউটপুট। এটা করে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করছি, এবার এক্স ওয়াই জেড এখানে বসায় দিছি, গল্প শেষ। যাদের সূচকের ফর্মুলাতে দুর্বলতা আছে তারা কিছু কিছু জায়গায় লগারিদমে একটু সমস্যায় পড়তে পারে, আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে লগারিদম আমাদের আর একটা ক্লাস লাগবে, শনিবার দিন শেষ হয়ে যাবে, সোমবার দিন থেকে আমরা যখন সূচক পড়ব তখন আপনাদের পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যখন সূচক ধারা লগারিদম অলরেডি ধারা শেষ, লগারিদম আরেকটা ক্লাস শেষ হলে হবে, এরপর আমরা সূচক পড়ব, পড়লে এই 3টা অংশ পড়লে আমাদের কিন্তু ম্যাথের একটা পার্ট পুরো শেষ হয়ে যাবে। এই পুরো 3টা অংশের উপর আমি একটা রিভিউ ক্লাস নেব, তখন সবাই এগুলো পুরোটা রিভিশন করে কার কোথায় কি সমস্যা এটা আমাকে জানাতে পারবেন, তখন আমরা একটা রিভিউ নিয়ে এই পুরোটা 3টা চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নেব, কারণ এই 3টা চ্যাপ্টার পারলে আপনি কমপক্ষে ম্যাথে 3 থেকে 4 পাবেন। সবাই লেখেন টাইপ 6 ডান। আমি আবার বলতেছি টাইপ 6 সুপার ইম্পর্টেন্ট টাইপ, টাইপ 6 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি কি ডিস্টার্ব করবা সোয়া এখনো? সরি বারবার বললে হবে? তোমাকে তো সবাই পচা বলবে, সবাই তো জানে তুমি গুড গার্ল, তুমি কি আসলে গুড গার্ল? তাহলে তুমি এরকম কথা বললে গুড গার্ল মানুষ কিভাবে বলবে তোমাকে? সবাই জানবে যে রাহাত ভাইয়ার একটা ভাগ্নি আছে নাম সুয়াইবা, একদম দুষ্ট, তাহলে কোনো কথা বলা যাবে? তুমি যেই কাজ করতেছো কোনো কথা না বলে করো, ওকে? আচ্ছা টাইপ 6 যদি পারেন আমরা টাইপ 7 আগামী ক্লাসে শিখবো। টাইপ 7 হচ্ছে যদি লগারিদমের কোশ্চেন অনেক অ্যাডভান্স লেভেলে হয় তাহলে টাইপ 7 থেকে হবে, আমরা টাইপ 7 আগামী ক্লাসে শিখবো। এখন আমরা শিখবো টাইপ 8। টাইপ 7 হচ্ছে যদি লগারিদমের কোশ্চেন অনেক অ্যাডভান্স লেভেলে হয় তাহলে কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা টাইপ 7 এ দেওয়া আছে, সেগুলো আমরা সোজা করে শিখবো, মানে আমরা এবার ইনশাআল্লাহ সবই শিখবো, যেই ধরনের কোশ্চেনই আসুক না কেন আমরা জানি অ্যান্সার করতে পারি। আর আপনারা যদি লক্ষ্য করে থাকেন এখন কিন্তু ম্যাথের কোশ্চেন ভাইয়া এক্সট্রিম লেভেলের কঠিন হচ্ছে, শুধু কঠিন না অনেক বেশি কঠিন হচ্ছে। সুতরাং আমাদের বেসিকটা আমরা ইনশাআল্লাহ এমনভাবে তৈরি করব কোশ্চেন যতই কঠিন হোক আমরা যেন এটা ভালো পরীক্ষা দিতে পারি, ঠিক আছে? আমাদের টার্গেট সেটাই
যে প্রশ্ন যতই কঠিন হোক আমরা যেন একটা ভালো পরীক্ষা দিতে পারি। আপনাদের কাজ হচ্ছে নিয়মিত ক্লাস করে নিয়মিত পড়া শেষ করা। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন টাইপ 8, একদম সোজা আলোচনা। একটা লাইন লেখেন প্রথমে, টাইপ 8, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো আজকে। সবাই মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। আমি একটা সূত্র লিখলাম। সূত্রটা হচ্ছে এন এর এ ভিত্তিক লগারিদম হলো, এই এন হচ্ছে আমার ইনপুট আর এ হচ্ছে আমার বেস। বিষয়টা দেখেন, বলছি কি এন এর এ ভিত্তিক লগারিদম হলো, এ ভিত্তিক, ভিত্তির ইংলিশ কি বেস। তাহলে আমার বেস হচ্ছে এ, কার এন এর, এন এর এ ভিত্তিক লগারিদম। তাহলে এই এন হচ্ছে আমার ইনপুট, এ হচ্ছে আমার বেস। আমরা জানি কি বেস থাকে নিচে, ইনপুট থাকে ডানে। তাহলে এন এর এ ভিত্তিক লগারিদম যদি কখনো চায়, তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, লগ বেস হচ্ছে আমার নিচে, ইনপুট হচ্ছে আমার ডানে। মানেটা কি? এক্সাম্পল নাম্বার 2, 64 এর 4 ভিত্তিক লগারিদম, 64 এর 4 ভিত্তিক লগারিদম। আচ্ছা, আমরা কি শিখলাম? যদি কোশ্চেনটা এরকম দিত, মনে করছে কোশ্চেনটা যদি এরকম আসতো, লগ আমার বেস হচ্ছে 4, ইনপুট হচ্ছে 64, যদি এই কোশ্চেনটা আমরা দিতাম, আমার লগ বেস হচ্ছে 4, ইনপুট হচ্ছে 64, তখন আমরা কি করতাম গত ক্লাস অনুসারে? লগ বেস হচ্ছে 4, আমি দেবো। আচ্ছা, এখন ভাত খাবে? ওনার তো ওষুধ আমার গুছিয়ে দিতে হবে। ইনসুলিন হচ্ছে তোর ভাইব্রেনটা দিবি 10 আর অ্যাক্টোপ্যাড দিবি 6, নীলটা 6 দিবি আর ভাইব্রেনটা 10 দে। ওষুধ আমি গুছিয়ে দেবো, ওই একই সাথে দুইটা দিতে হবে। 6 দিবি আর ইয়াতে দিবি, আর ভাইব্রেনটা দিবি 10 আর দুইটাই দিবি পায়ে, বুঝছস? পায়ে দিবি, দেওয়ার পর ভাত খাওয়ার পর ওষুধ আমি দিব। ভাত খাওয়ার পর আমার ডাক দিস, ওষুধ তুই দিস না। আচ্ছা, তাহলে ভাই বিষয়টা দেখেন, আপনাকে যদি বলতো লগ আমার বেস হচ্ছে 4, ইনপুট হচ্ছে আমার 64, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করতাম? লগ বেস 4, ইনপুটটা 4 রাখতাম গত ক্লাসে। এইবার 64 বানাইতে হলে কি করতে হবে? 4 কিউব। এবার শিখছিলাম কি বেস আর ইনপুট দেখতে দেখতে একই রকম, তাহলে আমার পাওয়ারটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত? 3। এই কোশ্চেন দিলে তো আমি পারি, তাই না? আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিছে। কি দিছে? 64 এর 4 ভিত্তিক লগারিদম, 64 এর 4 ভিত্তিক লগারিদম। আচ্ছা, আমি কি বলছি? 64 এর 4 ভিত্তিক লগারিদম। আমি শিখছি কি এন এর এ ভিত্তিক লগারিদম। আচ্ছা, এন এর এ ভিত্তিক লগারিদম মানে কি? লগ বেস হচ্ছে এ, ইনপুট হচ্ছে এন। কেউ যদি এত কিছু মনে রাখতে না পারেন, সে যেটা করবেন, ভিত্তি কত দেয়া আছে? 4, মানে বেস কত? 4, এটা 6, এটা 10। বেস কত? 4, বেস হচ্ছে 4। মামা দরজাটা আটকে দাও। বেস হচ্ছে 4, 4 ভিত্তিক বসে, ভিত্তিক মানে কি? বেস। তাহলে বাকিটা কি? ইনপুট। এখন আপনি বাকি অংশ আগের মতো করে অ্যান্সার বের করেন 3। তাহলে আমি কি গল্পটা বুঝাতে পারছি? তাহলে গল্পটা কি? আপনাকে যদি কখনো বলা হয় এই টাইপের কোনো কোশ্চেন দিয়া 64 এর 4 ভিত্তিক লগারিদম কত, তাহলে আমার 4 ভিত্তিক, ভিত্তি মানে কি? বেস। তাহলে বেস হচ্ছে নিচে থাকবে আর বাকিটা হচ্ছে ইনপুট। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, একটু লেখেন এক্সাম্পল 2 ডান। গল্প এখনো শেষ হয়নি, গল্প বাকি আছে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে লেখেন এক্সাম্পল 2 ডান। তোমারও তো আমি পড়াতে পারি না, তুমি তো হচ্ছে অনেক দুষ্ট। এটা তো অনেক ঠান্ডা, আমার কথা শোনে। তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। এই ক্লাস নিতে দে, পরে কথা বলে দেবো, ক্লাস নিতে দে। আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা, এক্সাম্পল 2 ডান হয়েছে, ভেরি গুড। এখন আসেন ভাইয়া, কোশ্চেন যদি একটু চেঞ্জ করে আসে, আমরা একটা নতুন নিয়ম আজকে শিখবো। খুব মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3 কি বলছে? আপনারা বলছে 27-এর 9 ভিত্তিক লগারিদম কত? 27-এর 9 ভিত্তিক লগারিদম কত? খুব মনোযোগ সহকারে ভাই দেখেন, লগারিদম কত। আচ্ছা, আমরা কি শিখছি? 27-এর 9 ভিত্তিক লগারিদম। ভিত্তিক মানে কি? বেজ। তাহলে বেজ হচ্ছে কত? 9, আর ইনপুট হচ্ছে কত? 27। আচ্ছা, এই পর্যন্ত বাইর করে আমার ভাই টার্গেট ছিল কি হলে, আমার বেজ যেহেতু 9, এখানে আমি 9 লিখবো। এইবার দেখবো 27 কি দিয়ে বানানো যায়। এখন কি এটা আমি কিছু দিয়ে বানাইতে পারতেছি? পারতেছি না। এটা কি আপনি কিছু দিয়ে বানাইতে পারতেছেন? 9 দিয়ে 27 পারতেছি না। যখনই, খুব মনোযোগ সহকারে শুনবেন, যখনই আপনি এরকম টাইপ 3-র মতো করে ম্যাথ করতে পারবেন না, মাইন্ডেড, যখনই আপনি টাইপ 3-র মতো করে ম্যাথ করতে পারবেন না। টাইপ 3-র মতো ম্যাথ মানে কি? এই যে বেজ আর ইনপুট একই রকম বানাইছি, বানাই হচ্ছে পাওয়ারটা অ্যান্সার নিয়েছি, এটা ছিল কি? টাইপ 3। যখনই আমি দেখবো এমন একটা আমার কোশ্চেন আসছে যেটাকে আমি টাইপ 3-র মতো মানে একই রকম বানাইয়া করতে পারি না, তখনই আমার গল্প হচ্ছে, যেই প্রশ্নটা আমি তৈরি করছি সেটা সমান সমান ধরবো এক্স। সবাইকে আমার কথা বুঝছেন? গল্প কি সবাই বুঝছেন? আমার টার্গেট কি? যখনই লগারিদমের কোনো ম্যাথ আসবে, আমার টার্গেট থাকবে বেজ আর ইনপুট আমি একই রকম বানাইতে পারি কিনা। যদি বেজ আর ইনপুট আমি একই রকম বানাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর কোনো কারণে যদি আমি বেজ আর ইনপুট একই রকম বানাইতে না পারি, তাহলে আমার কাজটা হচ্ছে কি, আমি পুরোটা সমান সমান ধরবো এক্স। তাহলে লাভ কি? আমরা জানি কি, ইনপুট সমান সমান কি? বেস টু দি পাওয়ার আউটপুট। দ্যাট মিনস কি 9 টু দি পাওয়ার এক্স সমান সমান কি? 27 লেখা যায়। সবাইকে আমার কথা বুঝছেন? যখনই আমরা দেখবো আমরা বেজ আর ইনপুটে একই রকম বানাইতে পারতেছি না, তখন আমাদের কাজকে পুরোটা সমান সমান আমি ধরবো এক্স। ধরলে আমার লাভটা কি? আমরা জানি কি, বেস টু দি পাওয়ার আউটপুট সমান সমান হচ্ছে ইনপুট। এখন আসেন, এই 9 রে কি লেখা যায়? 3 স্কোয়ার। এই 27-টা কি লেখা যায়? 3 কিউব। লেখা কি যায়? এই 9 রে কি লেখা যায়? 3 স্কোয়ার। 27-টা কি লেখা যায়? 3 কিউব। তাহলে আমার যেহেতু এই দুইটা বেজ দেখতে একই রকম হয়েছে, তাহলে কি আমার এই পাওয়ার দুইটা সমান, তার মানে কি 2x সমান সমান 3। তাহলে বা x ইজ ইকুয়াল টু কত? 3/2। সবাইকে আমার কথা বুঝছেন? কি করছি বলেন তো? আমি যখনই টাইপ 3-র মতো ম্যাথ বানাইতে পারবো না। টাইপ 3 কি ছিল? আমার বেজ আর ইনপুট দুটো দেখতে একই রকম হবে। আমার বেজ আর ইনপুট দুটো দেখতে একই রকম হবে। যেহেতু আমার বেজ আর ইনপুট দুটো দেখতে আমি একই রকম বানাইতে পারি নাই, যে বানাইতে পারছি। যখনই বানাইতে পারবেন না, তখন এটা সমান সমান এক্স ধরবেন। ধরলে লাভটা কি? আমরা একটা সূত্র জানি কি, লগ বেজ ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয়, তাহলে আমার ইনপুট সমান সমান কি? বেস টু দি পাওয়ার আউটপুট। কথা কি সবাই বুঝাইতে পারছি? এখন আপনি কি 9 টু দি পাওয়ার x সমান সমান কি 27, তাহলে 9 মানে কি 3 টু দি পাওয়ার 2x, আর 27 মানে কি 3 কিউব। তাহলে আমার যেহেতু এই দুইটা বেজ একই রকম হয়েছে, তাহলে এই পাওয়ার দুটো সমান, তাহলে 2x সমান সমান কত? 3। তাহলে বা x ইজ ইকুয়াল টু কত? 3/2। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। এরপরে যারা কম বুঝছেন, আমি আরো একটা এক্সাম্পল করাবো, টাইপ 8 ক্লিয়ার হয়ে যাবে। আমি আরো একটা এক্সাম্পল করাবো, টাইপ 8 পুরা ক্লিয়ার হয়ে যাবে। তুই কি আমাকে এসে পড়াতে দিবি? তুই কি আমাকে পড়াতে দিবি? আচ্ছা, এই সুয়াইব একটু আপনাদের সাথে 1 মিনিট কথা বলবে, তা নাহলে প্রচুর ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, পড়া। আচ্ছা, আমি বোরিং পড়াচ্ছিলাম। আচ্ছা, আমার কোলে ওয়েট, এটা ধর, দাঁড়া। এবার পড়া। শোনেন, আমার মামা অনেক বোরিং পড়ায়, আপনারা আমার মামার কথা শুনেন না। তারপর বলো। আমি অনেক ফানি পড়াই। তুমি অনেক ফানি পড়াও? আমার মাকে দেখবেন।
না মা ব্যস্ত? বলো, তুমি তোমার কথা বলো। মা ব্যস্ত। তুই যা, তোর দেখলে ভয় পায় কথা কইতে, যা। এবারে বলো, কথা শেষ করো। আমি এখন আপনাদের একটা ফানি জিনিস পড়াবো। কি ফাইনাল জিনিস পড়াবো? ফানি জিনিস। ফানি জিনিস পড়াবি? হ্যাঁ। কি ফানি জিনিস পড়াবি? আগে মার্কারটা তো কাছে রাখি। মার্কার লাগবে কেন? এই যে দাঁড়া, করে নিয়ে নে ঠিক মতো। ব্যথা পাই। এইটা হচ্ছে মুখের কাছে নে, নাহলে কথা বোঝা যাবে না। বল। আমি এখন হলো আপনাদের একটা জিনিস শিখাবো। কি শিখাবি? দাঁড়াও, এটা এখানে লাগাই রাখছি। না, আমি লাগিয়ে দিই। হুম হুম, শিখাবি? কি শিখাবি? শিখা। আসেন এখন আপনাদের আমি শিখাই। হুম, বলেছি কি শিখাবি? এরকম করে বুঝা। ঠিক হলো 1 এর সাথে 2 মিলাইলে কত হয়? 1 এর সাথে 2 মিলালে কত হয়? হ্যাঁ। 1 এর সাথে 2 কিভাবে মিলাবে? যোগ করবে না বিয়োগ করবে? যোগ করবে। 1 এর সাথে 2 যোগ করলে কত হয় তুমি বলো তো একটু? 3 হয়। 1 এর সাথে 2 যোগ করলে কি 3 হয়? বলেন তো সবাই। 3 হয় বলেন। আচ্ছা, তারপর? একটু ফিরে না। আচ্ছা, ওই আর লাগবে না, এবার একটু আমি পড়াই। বলেন থ্যাংক ইউ, আবার আগামীকালকে পড়াবো। থ্যাংক ইউ। আমি কালকে একা পড়াবো, আমার মামা থাকবে না। আমার পড়াতে দিবি না? তাহলে সবাই বলো যে আগামীকালকে আপনারা সবাই আমার ক্লাস করবেন। আমাকে করলে আমার সাথে সবাই ক্লাস করবে। আপনাদের মামা বোনিং কো পড়ানোর জন্য। মামা বোরিং পড়ায়? মামা বোরিং পড়ায়? আর তুই ভালো পড়াস? তুই ভালো পড়াস? আচ্ছা ঠিক আছে, যা। ওকে, থ্যাংক ইউ। এবার যাও, এবার আর ডিস্টার্ব করো না। এই যে খুশি। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা, আমরা আসেন এবার এক্সাম্পল নাম্বার 6 এ আসি। আচ্ছা, 6 নম্বর এক্সাম্পলটা কি বলছে? 6 নম্বর বলছে 25√5 এত এর 5 ভিত্তিক লগ কত? এত এর 5 ভিত্তিক লগ কত? আচ্ছা ভাই, আমাদের গল্প কি ছিল? যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, দ্যাট মিনস হচ্ছে টাইপ 8 এর যদি কোনো কোশ্চেন আসে, আমার গল্প খুব সোজা। গল্পটা হচ্ছে কি, যেই বেসটা থাকবে, বেস কত? 5। আচ্ছা, ইনপুট কত? 25√5। আচ্ছা, আমি কি শিখছি? যদি এমন কোনো কোশ্চেন আসে যেখানে আমি বুঝতে পারতেছি না আসলে এই ইনপুট বেসটার মতো করে আমি ইনপুট বানাইতে পারবো, তখনই আমার কাজ কি, এই পুরোটা সমান সমান আমি ধরবো x। তাহলে ফাইনালি আসে কত? 5 x সমান কত? 25√5। আচ্ছা, এখন আসেন 25√5, এটারে যদি আমরা একটু ভাঙি, 25 মানে কি? 5² √5 মানে কি? 5½ তাহলে এটা কি লেখা যায়? 5² 2 + 1/2। কিভাবে? a⁴m × a⁴n সমান হচ্ছে a⁴m + n। এগুলো ভাই আমি সব কিছু সূচকে বিস্তারিত পড়াবো, কোনো ভয় পাবেন না যারা কম পারেন। তাহলে 25√5 এটার আমি কি লিখতে পারি? 5² 2 × 5⁴1/2। তাহলে 5² 2 + 1/2, দ্যাট মিনস হচ্ছে 5, লসাগু হচ্ছে 2, 4 + 1, তার মানে 5²/2। তাহলে ফাইনালি আমার আসে কত? 5x সমান 5/2। তাহলে এই বেস আর এই বেস সমান, তাহলে x সমান কি? 5/2। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা সামারিটা কি শিখলাম? সামারিটা হচ্ছে যদি এমন কোন লগারিদমের ম্যাথ আসে যেটার মান আমি টাইপ 3 এর সাহায্যে বের করতে পারি না। টাইপ 3 মানে কি? আমার বেস আর ইনপুট একই রকম বানাইতে পারি না, সেটাই আমি সমান ধরবো কি? x। ধরার পর আমার বেস টু দি পাওয়ার আউটপুট সমান কি? ইনপুট। এই 25√5 এর মানটা যারা ভাঙতে এরপরও বোঝেন নাই, আমি সূচকে এই ধরনের প্রচুর ম্যাথ করবো, এগুলোকে একটা টাইপ সূচকের, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রয়োজনে পাশে লিখে রাখেন সূচক 25√5। 25 মানে কি? 5²। √5 মানে কি? 5⁴1/2। আমরা জানি কি a⁴m × a⁴n সমান কি? a⁴m + n। তাহলে 5² 2 + 1/2। এখন এতটুকু লসাগু করেন, তাহলে 5⁴ + 1/2 আলটিমেটলি আসে কত? 5⁵ সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, টাইপ 6 ডান।
আচ্ছা ভাই, আমি একটু আমার মার ওষুধটা দিয়ে আসতেছি, আমি আরও একটা টাইপ করাবো। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 টাইপ 8 ডান হয়েছে নাকি? মুখ বন্ধ হয়ে থাকবে আবার। হ্যালো আপনাদের, আমি আপনাদের বলছি আমার মামা আপনাদের কিচ্ছু করাইতে পারবেন না। কিছু বলি আমি এরকম আমার তো বসে ছিলাম। আচ্ছা সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডান 8 ডান হয়েছে নাকি? টাইপ 8 কি ডান হয়েছে কিনা একটু সবাই ফিডব্যাক দেন। ওই আজকে অনেকদিন পর শুয়ে আসছে তো, ও আসলে একটু ডিস্টার্ব করে। টাইপ 8 কি ডান হয়েছে কিনা সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা আপনাদের আমি টাইপ 7 পড়াই নাই, টাইপ 9ও পড়াই নাই, আমি আরেকটা টাইপ পড়াবো যেটা শিটে নাই, সেটা হচ্ছে টাইপ 10। আপনাদের আগামী ক্লাসে দুইটা টাইপ পড়ানো হবে, একটা হচ্ছে টাইপ হচ্ছে 7 আর একটা হচ্ছে টাইপ 9। এখন একটা আমি টাইপ করাবো সেটা হচ্ছে টাইপ 10, এটা শিটে নাই, সবাই একটু টাইপ 10 আকারে লিখে নেন, এটাও ইম্পর্টেন্ট টু নো। আপনাদের হচ্ছে আগামী ক্লাসে দুইটা টাইপ পড়ানো হবে, একটা হচ্ছে টাইপ 7 আর একটা হচ্ছে টাইপ 9। আমি এখন একটা টাইপ করাবো, সেটা শিটে দেয়া নাই, সেটা হচ্ছে টাইপ 10, সেটা হচ্ছে টাইপ 10। এটা সবাই একটু খাতায় অ্যাড করে নেবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা সূত্রটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার লগ আমার বেজ হচ্ছে a, ইনপুট হচ্ছে x, এটা সমান সমান হচ্ছে x। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এই আলোচনা থেকে 43তম প্রিলিতে কোশ্চেন আসছে। সূত্রটা হচ্ছে কি, a টু দি পাওয়ার লগ, a টু দি পাওয়ার লগ বেজ হচ্ছে আমার a, ইনপুট হচ্ছে আমার x। বিষয়টা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার লগ বেজ হচ্ছে a। যদি বিষয়টা এমন হয় a টু দি পাওয়ার লগ এই জায়গার যেই বেজ আর এই জায়গায় যেটা দেয়া আছে, এই দুটোটা জিনিস যদি দেখতে একই রকম হয়, তাহলে এখানে যা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে গল্পটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার লগ আমার বেজ হচ্ছে a, ইনপুট হচ্ছে x। যদি এইরকম আলোচনা হয়, a টু দি পাওয়ার লগ বেজ হচ্ছে a, আমার ইনপুট হচ্ছে x, মানে এইটা আর এইটা দেখতে যদি একই রকম হয়, তাহলে এখানে যা থাকবে তাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা কি সবাই এটা বুঝছি? যদি বুঝে থাকি, এক্সাম্পল নাম্বার 1, এগুলো সবাই খাতায় একটু অ্যাড করে নেন, এটা শিটে নাই। 2 লগ বেজ হচ্ছে 2, 15, এটা ইজ ইকুয়াল টু 1। এই প্রশ্নটা দিচ্ছে এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা কি বলছে, আপনার এই জায়গায় যা দেয়া আছে আর এই জায়গায় যা আছে, দুইটা কি দেখতে একই রকম হয়েছে? দুইটা কি দেখতে একই রকম হয়েছে? আমরা শিখছি কি, যদি a টু দি পাওয়ার লগ বেজে মানে এইটা আর এইটা যদি দেখতে একই রকম হয়, এখানে যে ইনপুটটা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে ইনপুট কি 15, তাহলে অ্যান্সার কত? 15। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে সামারিটা কি শিখলাম, a টু দি পাওয়ার লগ বেজ হচ্ছে a, এখানে যদি ইনপুট হয় x, তাহলে এইটা আর এইটা যদি দেখতে একই রকম হয়, তাহলে এই জায়গায় আমার যা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কি? x।
সবাইকে বুঝাইতে পারছি? তাহলে এইটাও আমার 2, এটাও আমার 2, এই দুইটা দেখতে একই রকম হয়েছে, তাহলে আমার এই ইনপুটটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 15। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 1 ডান। আগামী ক্লাসটা লগারিদমের শেষ ক্লাস এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস। যদি খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয় তাহলে কি ধরনের কোশ্চেন হতে পারে এবং সেগুলো ইনশাআল্লাহ আমরা খুব সোজা করে শিখবো। মানে এইবার আমরা খুব সোজা করে সবকিছু শিখবো। আচ্ছা, এইবার যদি এক্সাম্পল 1 বুঝে থাকেন এইবার আসেন মূল খেলা। এত ললিপপ ম্যাথ তো আর পরীক্ষায় দিবে না। পরীক্ষায় যেটা প্রথমে আসছে সেটা আমি করাই, এরপর আমি করাবো যদি আরো কঠিন কোশ্চেন আসে তাহলে কি আসবে। 43 পিলিতে কি আসছিল একটু দেখি। 2 log বেজ হচ্ছে 2 3 প্লাস log 2 5। আচ্ছা, এইটা হচ্ছে 43 পিলির কোশ্চেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, প্রথম গল্প আমার সূত্র কি ছিল রে ভাইয়া? সূত্র ছিল a টু দি পাওয়ার log বেজ হচ্ছে a, ইনপুট যদি হয় x, তাহলে a টু দি পাওয়ার মানে সামথিং টু দি পাওয়ার, সামথিং টু দি পাওয়ার, এই বেজ আর এই সামথিং এটা যদি একই রকম হয় তাহলে ইনপুটটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমার প্রথম কাজ এই যে অংশটুকু, এই অংশটুকু যদি আমি ক্যালকুলেশন করি, এটা কি log a প্লাস log b, log a প্লাস log b, log a প্লাস log b মানে কি log ab না? আমরা গত ক্লাসে কি শিখছিলাম? log a প্লাস log b এটা সমান কি log ab। তাহলে আপনার log বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 3, প্লাস log বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 5। তাহলে এতটুকুর ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি log a প্লাস log b, log a প্লাস log b, log a প্লাস log b মানে কি log ab। তাহলে log ab, তাহলে ফাইনালি আসে কত 2 log বেজ হচ্ছে 2, 3 5 15। তাহলে আমরা কি শিখছি? এই সামথিং আর এই বেজ যদি দেখতে একই রকম হয়, এই সামথিং আর এই বেজ যদি দেখতে একই রকম হয় তাহলে যেই ইনপুটটা দেয়া থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত? 15। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমরা গল্পটা কি শিখলাম? যদি 1 নম্বর অঙ্কের মতো ললিপপ দেয় সরাসরি তো হয়ে গেল, আর যদি ললিপপ না দিয়ে এরকম দেয় তখন আপনার অতিরিক্ত কাজ কি? এখানে কি দেয়া আছে? log a প্লাস log b, log a প্লাস log b। আচ্ছা, log a প্লাস log b মানে কি log ab, log ab নিলাম। তাহলে 2 log বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 15। আমরা শিখছি কি সামথিং টু দি পাওয়ার আর এই বেজ এই দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে এই ইনপুটটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে 43 প্রিলির কোশ্চেন। যদি এইটা বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 2 ডান। এখন আমি আরেকটা এক্সাম্পল করাবো যদি আরো অনেক বেশি কঠিন কোশ্চেন হয়। যদি টাইপ 10 এর সবচাইতে কঠিন কোশ্চেন হয় তাহলে কেমন কোশ্চেন হবে সেটা আমি পরে দিতেছি। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। এক্সাম্পল 2 বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন। এটা টাইপ 10 পড়াচ্ছি। এই যে এখন যেটা পড়াচ্ছি এটা টাইপ 10। আপনাদের আগামী ক্লাসে 2টা টাইপ বাকি থাকবে, একটা হচ্ছে টাইপ 7 আর একটা হচ্ছে টাইপ 9। এটা টাইপ 10 পড়ানো হচ্ছে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3 কমেন্টসগুলো দেখি তো বুঝছেন কিনা। আচ্ছা, একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যারা আমার কাছে 9 10 এর সাধারণ গণিতের কোর্সটা করতেছেন না তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার ক্লাস যদি আপনি নিয়মিত করেন এবং নিয়মিত যদি বুঝে থাকেন, প্রিলির যে ক্লাসগুলো আমি নিচ্ছি এগুলো যদি দেখেন যে ভাইয়ার ক্লাস করলে আমি বুঝি, তাহলে আপনি চোখ বন্ধ করে 9 10 এর সাধারণ গণিত কোর্সে ভর্তি হয়ে যান। কারণ আপনি যদি আজকে রিটেনের কোশ্চেন দেখেন, রিটেনের কোশ্চেনে কিন্তু 9 10 এর বোর্ড বইয়ের ম্যাথ আর হায়ার ম্যাথ এই দুইটা বইকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে। তার মানে আপনি ভবিষ্যতে রিটেন দিতে গেলে 9 10 এর সাধারণ গণিত এবং 9 10 এর উচ্চতর গণিত দুটোই খুব ফাটাফাটিভাবে পারতে হবে। আর প্রথমে অবশ্যই সাধারণ গণিত শেখা উচিত, তারপর উচ্চতর গণিত। কারণ
উচ্চতর গণিত অনেক বেশি কঠিন। আপনি যদি সাধারণ গণিত না পারেন তাহলে উচ্চতর গণিত পারবেন কিভাবে? এর জন্য যারা আমার ক্লাসগুলো খুব সহজে ধরতে পারেন বা আমার পড়া সহজে বোঝেন, তারা চোখ বন্ধ করে 9-10 সাধারণ গণিত কোর্সে ভর্তি হয়ে যাবেন। তাতে আপনার যেটা লাভ হবে, আপনার এই পিলির সাথে সাথেই রিটেনের প্রায় অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। কারণ এইবার কিন্তু অনেক বেশি সময় পাওয়া যাচ্ছে, সাধারণত এত সময় কিন্তু প্রিলিতে পাওয়া যায় না। আবার 44 রিটেনে কিন্তু সময় অনেক কম দিচ্ছে, তাহলে 45 রিটেনে যদি সময় কম দেয় তখন আপনি কি করবেন? আর আমার ব্যক্তিগতভাবে প্ল্যান হচ্ছে নভেম্বর মাসের ভিতর ইনশাল্লাহ জেনারেল ম্যাথ শেষ করব, এরপর আমি হায়ার ম্যাথ শুরু করব। তার মানে আপনারা যদি আমার সাথে প্রিলির পাশাপাশি প্রথমে 9-10 জেনারেল ম্যাথটা করেন, খুব সোজা করে আমি পড়াই, এই ব্যাচের প্রায় অর্ধেক স্টুডেন্ট পড়ে, খুবই সোজা করে পড়াই, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি কতটা সোজা করে পড়াই। নভেম্বরের মধ্যে আপনি জেনারেল ম্যাথটা শেষ করলেন, এবার আপনি ডিসেম্বর থেকে আমার সাথে হায়ার ম্যাথ পড়া শুরু করলেন, তখন দেখা যাবে রিটেনের আগেই আপনার 9-10 জেনারেল ম্যাথ এবং 9-10 হায়ার ম্যাথ দুটোটাই কমপ্লিট হয়ে গেছে। আর আপনি আজকে লিখিত প্রশ্নটা দেখেন 43-এর, এখানে কিন্তু পুরো বোর্ড বইকে ফোকাস করেই প্রশ্ন হয়েছে। সুতরাং 9-10 ম্যাথ আর 9-10 হায়ার ম্যাথ না পাইরা কোনো মুক্তি নাই। এই জন্য আমার সাজেশন প্রথমে 9-10 জেনারেল ম্যাথটা শিখেন, কারণ একসাথে দুইটা শিখাবার কঠিন। আমার প্রিলির সাথে সাথে শিখেন, খুব সোজা করে আমি 9-10 জেনারেল ম্যাথ পড়াচ্ছি, মাত্র 2টা ক্লাস হয়েছে, চাইলে ভর্তি হতে পারেন। আর আপনাদের জন্য 9-10 কোর্সের কোর্স ফি হচ্ছে 650 টাকা। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 3। যদি খুব অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসে টাইপ 10 থেকে, তাহলে কি কোশ্চেন দিতে পারে? 16 লগ বেজ হচ্ছে 4, এটা হচ্ছে 5। আচ্ছা, আমাদের ভাই সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল a টু দি পাওয়ার লগ বেজ যদি হয় x, a ইনপুট x হইলে রেজাল্ট হচ্ছে x, মানে এই সামথিং আর এই যদি বেজ দুটোটা একই রকম হয় তাইলে আমার গল্পটা হচ্ছে এখানে যা থাকবে তাই হচ্ছে অ্যান্সার। এখন ভাইয়া এই প্রশ্নে একটা ভেজাল করে দিছে, এই জায়গায় আমার বেজ হচ্ছে 4 আর এখানে যে সামথিং এটা হচ্ছে 16, তাহলে দুটোটা তো একই রকম হয় নাই, তাহলে দুটোটার একরকম ধর বানান লাগবে। কেমনে বানাইবেন? 16 মানে কি 4 স্কোয়ার, 16 মানে কি 4 স্কোয়ার, এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে এটা কি লেখা যায়? 4 2 log 4 5, এই কি লেখা যায়? কিচ্ছু না, আপনি 16 লিখছেন কি 4 স্কোয়ার। কেন? আমি যদি কখনোই সামথিং আর বেজ এই দুটারে একই রকম বানাইতে না পারি, তাইলে তো আমি এই এক্স এর মানটা অ্যান্সার হিসেবে নিতে পারতেছি না। তাহলে আমি 16 কি লিখতে পারি? 4 স্কোয়ার। আচ্ছা, এখন আসেন এতটুকু মানে কি 4 লগ বেজ হচ্ছে 4, এই 2 কি 5 এর পাওয়ার না? আমি গত ক্লাসে শিখেছি না? তাহলে এটা আলটিমেটলি হবে কত? 4 লগ বেজ হচ্ছে 4, 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে এখন দেখেন এই সামথিং আর বেজ এই দুটো একই রকম হয়েছে, তাহলে অ্যান্সার কত? 25। সবাইকে আমার কথা বুঝছেন? থাক একটু, আমার ক্লাস এখনই শেষ, কথা বলবো একটু থাক। আচ্ছা, তাহলে সামথিং বিষয়টা কি দেখেন, 16 লগ বেজ হচ্ছে 4, ইনপুট হচ্ছে 5। তাহলে আমাদের গল্পটা হচ্ছে আমার এই সামথিং আর এই বেজ এই দুটোটা দেখতে একই রকম হইতে হবে, কিন্তু এই জায়গায় যেহেতু বেজ 4 আর এই জায়গায় 16, এটা একরকম তো বানান লাগবে। কেমনে বানাইবেন? 16 কি লেখা যায়? 4 স্কোয়ার, লিখলাম 4 স্কোয়ার, তাহলে আসে কত? 4 টু দি পাওয়ার 2 লগ বেজ হচ্ছে 4, ইনপুট হচ্ছে 5। আমরা গত ক্লাসে শিখছি কি এখানে যেটা থাকে এইটাকে এটার পাওয়ার, তাহলে এটার কি লেখা যায়? 5 স্কোয়ার। আচ্ছা, 5 স্কোয়ার মানে কি 25। এখন দেখেন এই জায়গায় সামথিং ও 4 বেজ ও 4, দুটোটা যেহেতু দেখতে একই রকম হয়েছে, তার মানে এই ইনপুটই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে কোশ্চেন যদি অনেক বেশি এক্সেপশনাল হয় তাহলেও কিন্তু আপনি পারেন। তার মানে আপনি যে কনসেপ্টগুলো শিখছেন এগুলোর যদি প্রপার ইউজ আপনি জানেন, তাহলে কোশ্চেন যতই কঠিন হোক আমরা কিন্তু পারবো। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 10 ডান। আমাদের আর দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টাইপ 7 আর একটা হচ্ছে টাইপ 9। টাইপ 7 হচ্ছে যদি লগারিদম অনেক অ্যাডভান্স কোশ্চেন হয় তাহলে টাইপ 7 থেকে কোশ্চেন হবে। আমি টাইপ 7 একদম ইজি মেথড ইনশাল্লাহ শিখাবো। আশা করি শনিবার দিন আমাদের লগারিদমের ক্লাসটা হয়ে গেলে কারো কোনো লগারিদমের দুর্বলতা থাকবে না। সবাই লগারিদমের এখন পর্যন্ত যে 3টা পার্ট পড়ানো হয়েছে এই 3টা পার্টের ক্লাস কমপ্লিট করবেন শনিবারের আগে, যাতে আপনি শনিবার দিন ক্লাসটা করলেই লগারিদম কমপ্লিট হয়ে যায়। তাহলে ফাইনালি ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা?
সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আর শনিবার দিনের ক্লাসটা করলে আমাদের লগারিদম শেষ, এবং সেদিন অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ আমরা শিখবো। তাহলে আমাদের লগারিদমের সব ধরনের কোশ্চেনই কিন্তু সলভ করা হয়ে যাবে। আর যারা এখনো বোর্ড বইয়ের কোর্সে ভর্তি হন নাই, আমার ক্লাস যারা বোঝেন, মানে ক্লাস করলে যারা যে কোনো ম্যাথ বুঝতে পারেন, তারা চোখ বন্ধ করে 9-10-এর জেনারেল ম্যাথের কোর্সটাতে ভর্তি হয়ে যান। তা নাহলে কিন্তু আপনি রিটেনের ভবিষ্যতে প্রস্তুতি নিতে গেলে বিপদে পড়বেন। কারণ প্রিলি এবার অনেক পরে, এত পরে যেহেতু পরীক্ষা, শুধু প্রিলি এতদিন লাগবে না পড়তে। আর আপনারা তো অলরেডি আমার অনেকগুলো ক্লাস করছেন, আপনি তো আমার পড়ার স্টাইল বুঝতেছেন আমি কেমন পড়াই। যদি আমার পড়ার উপরে আপনার পূর্ণ আস্থা রাখার মতো থাকে, চোখ বন্ধ করে আবার 9-10-এর জেনারেল ম্যাথে ভর্তি হবেন। আপনাদের জন্য কোর্স ফি হচ্ছে 650 টাকা। এটা ভাই আমি ব্যবসায়িক উদ্দেশ্যে বলতেছি না, এটা আমি বড় ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি। কারণ আপনারা যদি 650 টাকা করে এখান থেকে 300 জন ভর্তি হন, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার জন্য আপনাদের তো আমার এতবার বলার দরকার নাই, কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কথা কি বুঝছেন? আচ্ছা তাহলে ভাই ইনশাআল্লাহ শনিবার দিন দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।